নেতাজি নগরে মৃতের বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, সিএ এর ভয়ে দেবাশিস আত্মহত্যা করেছেন। এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও বিজেপিই দায়ী, কারণ এরাই মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করছে। কত মানুষের মৃত্যু হলে বিজেপি এই ভয়ঙ্কর পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারবে? তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাড়ির লোকের কাছ থেকে শুনলাম দেবাশিস ভয়ঙ্কর ট্রমার মধ্যে ছিলেন। যারা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে আতঙ্ক তৈরি করেছে, এই ঘটনার জন্য তারাই দায়ী। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, গত 19শে মার্চ মঙ্গলবার দেবাশিস সুভাষ গ্রামে তার মামার বাড়িতে গিয়েছিলেন। সেখানে বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেন তিনি। দেবাশিসের মাসি শোভা রায় বলেন, সবসময় ও আমাদের বলতো, যদি বাংলাদেশ তাড়িয়ে দেয় তাহলে কি হবে। আমি বলতাম, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর তো বাংলাদেশে জন্ম হয়নি, তোর দাদু এসেছিল, তোর সব নথি রয়েছে, তাও কেন ভয় পাচ্ছিস? তখনও বলতো, আমার ভোটার কার্ড এবং আধার কার্ডে বয়স ঠিক নেই। তখনও বলেছি, তুই এই নিয়ে ভয় পাস না। দেবাশিস যে সিএ নিয়ে আতঙ্কে ছিলেন তা তার মামাও বুঝতে পেরেছিলেন। তার কথায় সিএ নিয়ে ওর মানসিক সমস্যা হচ্ছিল, তাই সুইসাইড করলো। ওর বাবার বয়স 80 বছর, তাই তিনি সব কাগজ গুছিয়ে রাখতে পারেন না। দেবাশিসের আত্মহত্যার ঘটনা নিয়ে তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। তপন সেনগুপ্তর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশও তদন্ত শুরু করেছে। লালবাজারের তরফে এদিন বলা হয়, নেতাজিনগর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের সত্যতা আমরা খতিয়ে দেখছি। এই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবাশিস। তার মৃত্যুর ফলে এই পরিবারের কিভাবে দিন চলবে তা নিয়ে পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের বক্তব্যের সূত্র ধরে এই ঘটনার জন্য সিএকে দায়ী করলেও তা মানতে নারাজ বিজেপি। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, আত্মহত্যা নিয়ে রাজনীতি করা হচ্ছে, প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন। কোনো চাপের মুখে পরিবারের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে কিনা তার তদন্ত হওয়া প্রয়োজন। যদিও বামেরাও মনে করছে গেরুয়া শিবির থেকেই আতঙ্ক ছড়ানো হয়েছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজ্য পুলিশের উচিত শান্তনু ঠাকুরকে গ্রেফতার করা। নিজের ভোটের স্বার্থে বিজেপির এই নেতারা মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন, মানুষের নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করছেন। ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট, আরজিএম নিউজ, কলকাতা। দেখুন, এখানে দেবাশিস সেনগুপ্ত যিনি আত্মহত্যা করেছেন, এটা ভয়ঙ্কর আতঙ্ক থেকে করেছেন। সিএ এনআরসি নিয়ে বিজেপি যে আতঙ্কের রাজনীতি করছে, আতঙ্কের মার্কেটিং করছে, আতঙ্ক ছড়াতে হবে, লোককে ভয় দেখাতে হবে, ভয় দেখিয়ে ভোট আদায় করতে হবে, ধর্মের নামে ভেদাভেদ, এই কাজগুলো করার জন্য এই ভদ্রলোক, আমরা বাড়ির লোকের কাছ থেকে যা শুনছিলাম, তিনি ভয়ঙ্কর উদ্বেগে ছিলেন। একটা ট্রমা, একটা আতঙ্ক, একটা উদ্বেগ, পায়ের তলা থেকে মাটি সরে যাবে, মাথার উপর থেকে ছাদ চলে যাবে। উনি বলতেন, আমি ডিটেনশন ক্যাম্পে যাব না, আমি জেলে যাব না, আমি বাড়ি থেকে যাব না, আমি অন্য দেশে যাব না। এই করতে করতে কোনোভাবে মানসিক চাপটা এত দৃঢ় হয়ে গেছিল, একটা অবসাদ, উনি আত্মহত্যা করলেন। এর দায় সম্পূর্ণ এই যারা সিএ এনআরসি নিয়ে খেলছে, যারা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, যারা এই ধর্মের নামে ভেদাভেদের রাজনীতিটা করছে, তারা হচ্ছে এর জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিষ্কার বক্তব্য, যারা ভোটার তালিকায় নাম আছে, যাদের আধার কার্ড আছে, তাদের অন্য তথ্য আছে, তারা সবাই নাগরিক। ফলে আপনারা উদ্বিগ্ন হবেন না। আর বিজেপিকে আমরা বুঝে নেব, বিজেপিকে দুর্বল করতে হবে, তৃণমূলকে শক্তিশালী করে এই লড়াইটা দিতে হবে। এটা শুধু রাজনীতি, একটা ভোটের লড়াই নয়, এটা বেঁচে থাকার লড়াই, এটা অস্তিত্বের লড়াই, এটা নিজের সমাজের, দেশকে অটুট রাখার লড়াই। আমাদের কথা যে ঠিক, সেটা আজকে প্রমাণ হয়ে গেল এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনায়। আমরা বারবার বলছিলাম, সিএ এবং এনআরসি এই দুটি আইনই শুধুমাত্র বেআইনিভাবে প্রবর্তন করার প্রচেষ্টা করা হচ্ছে তাই নয়, এটা অগণতান্ত্রিক এবং জনমানসে এর বিরূপ প্রতিক্রিয়া হবে, আতঙ্ক ছড়াবে। আমাদের চিন্তা যে অমূলক নয়, এটা প্রমাণ হয়ে গেল। আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতা। কলকাতার নেতাজি নগর, একটি ছেলে, 31 বছর বয়স, নাম দেবাশিস সেনগুপ্ত, আত্মহত্যা করেছে। এবং তাকে যখন সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তার পরিবার স্পষ্ট করে দিয়েছে যে দেবাশিস সেনগুপ্ত প্রায়শই আতঙ্কিত হয়ে যেত,
এনআরসি, সিএ এই আইনগুলোর জন্য তার নাগরিকত্ব চলে যাবে না তো? সে ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকতে পারবে তো? এটাই কারণ তার আত্মহত্যার। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এগুলো দেখছেন? আপনি কি থামবেন না? চলতেই থাকবেন? রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো? একবার বিবেকের মুখে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী। What happened in Assam during the NRC is now happening in Bengal after the rules under CAA have been notified. In Assam, when the NRC was going on, several people committed suicide. Why? Because they were not sure or certain about their future, whether they were going to be declared citizens or not. Because some poor people, uneducated people who don't have the documents, didn't know what their future held. The exactly same thing is happening in Bengal today. A 31-year-old boy, Debashish Sengupta, has committed suicide. Why? Because of the uncertainty that he faces because of this law. I think it's inhumanitarian. I think it's totally unnecessary. And I think this is purely targeted towards winning the election. It has nothing to do with the rights of the people. It has nothing to do with the future security of the people. I condemn the Bharatiya Janata Party and the NDA government for bringing a law which is nothing but a political tool.